এখন 8টা বাজে। তো করে নিয়ে এসেছি চা, অনেক আগেই খেতাম। 7টা নাগাদ মেয়ে ঘুমিয়ে পড়েছিল, এই ঘুম থেকে উঠলো, ফ্রেশ হলো, আমারও খাওয়া হয়নি, আমি একটু কাজ করছিলাম, তাই বললাম উঠলে তারপরে একসাথেই খাবো। তো কালকে ওর পরীক্ষা আছে, এখন একটু চা খেয়ে পড়তে বসে যাক, এই চললো কিন্তু সারা রাত। দেখি রাতেও কী খায়। ওর আজকে খাওয়ার ইচ্ছে হচ্ছে মোমো। আমি একটু পনির রেখে দিয়েছিলাম, পনির আজকে কোপ্তা করেছিলাম, ওর থেকে একটু পনির রেখে দিয়েছি, পনির মোমো করে দেবো ওকে আজকে। তো এখানে করে নিয়েছি চা, আর এখানে একটু বিস্কুট নিয়েছি, আর এখানে নিয়েছি একটু চিড়ে ভাজা। এই চিড়ে ভাজাটা খেতে না আমার খুব ভালো লাগে, সাদা যে চিড়ে ভাজাটার থেকে এই মশলা চিড়ে ভাজাটা খেতে আমার ভালো লাগে। তা চলো চাটা খেয়ে নিই, ও চা খেয়ে পড়তে বসে যাক। মোমো বানানোর জন্য আমি একটা পুর রেডি করব। তার জন্য নিয়ে নিয়েছি পনির গ্রেট করে, গাজর গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ পাতা, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কুচি আর গোলমরিচি গুঁড়ো, নুন। ভালো করে এটাকে আমি মেখে নেবো, নিয়ে একটা পুর রেডি করে নেবো। আর এখানে আমার ময়দাটা মাখাই ছিল, সেটাকেও আমি বার করিয়ে নিয়েছি। আমি এখানে একসাথে সবগুলো বেলে নিয়েছি, তাহলে একটু তাড়াতাড়ি হয় একটা একটা করার থেকে। পুরো রেডি। এখানে রাইস কুকারে আমি জলটাও গরম বসিয়ে দিয়েছি। তা চলুন রেডি করে নিই মোমোগুলো। এভরিওয়ান, মোমো আমি বসিয়ে দিয়েছি স্টিমে। আমি 3 রকম ডিজাইন করেছি মোমো, দেখো। আমি কিন্তু স্যুপ করি নো, মেয়োনিজ আর টমেটো সস দিয়ে খাবে। এই দেখো, ভালোই হয় জানো তো রাইস কুকারে। এই দেখো, চলো ওকে দিয়ে দিই গরম গরম। শীতকালে কিন্তু দারুণ ব্যাপার, এরকম একটু হলে সন্ধ্যাটা মানে ভালো হয় টিফিনে বাচ্চাদের। আর ঘরোয়া কোনো বাইরের কিছু নেই, আর ডিনারেও দেওয়া যায়। তো চলো ওকে দিয়ে দিই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবেন না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে জানাই গুড নাইট।